হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। বিকালের দিকে আমরা স্কাই ব্রিজ দেখার পরে যখন সন্ধ্যা নেমে আসে তখন আমরা চলে আসি চেনাং বিচে। আর এখানে আসলে সন্ধ্যার পরে অনেক সুন্দর সুন্দর ফায়ার ওয়ার্ক হয়, সেটা দেখবো সন্ধ্যার পরে। আর এখানে অনেক সুন্দর সুন্দর লোকাল শপ ছিল, যেখানে হ্যান্ডমেডের জিনিসপত্র থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই সবটা একদম আমাদের বাংলাদেশের আড়ংয়ের মতো লাগছিল। তো এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি নেওয়া যায়। মালয়েশিয়াতে যে কয়টা জায়গায় ঘুরেছি সব জায়গা থেকে আমি সুভেনিয়ার কালেক্ট করেছি। তো এটা আমার ইচ্ছা যে আমি যত দেশ ঘুরবো বা যেখানে ঘুরবো সেখানকার একটা আইকনিক সুভেনিয়ার কালেক্ট করবো। তো যেহেতু মালয়েশিয়ার লাংকাউইতে এসেছি, লাংকাউইর একটা আইকনিক সুভেনিয়ার আমি কালেক্ট করেছিলাম, যেটা রেখে দিব এবং পরবর্তীতে মনে করব যে একটা সময় আমি লাংকাউইতে গিয়েছিলাম। এই তো এই পুরো সবটা খুব সুন্দর করে ঘুরে দেখছিলাম। আর এটা ওভারঅল আমার আড়ংয়ের মতনই লাগছিল। এইখানের এই ব্রেসলেটটা আমার এত পছন্দ হয়েছিল, বাট এই ব্রেসলেটটার প্রাইস প্রায় 30 থেকে 35 রিঙ্গিতের মতো ছিল। পরে আর আমার এটা নেওয়া হয় নাই। সবটার প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। সো আমার এই কলার মালাগুলো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো শাড়ি বা কোনো ড্রেসের সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে। সো এখানে অনেকগুলো কালারের ছিল, অনেকগুলো স্টাইলের ছিল। তো এগুলোই পরে পরে চেক করছিলাম যে কোনটা পরলে বেসিক্যালি ভালো লাগবে। তো এগুলোর প্রাইস ছিল অনলি 19 রিঙ্গিতের মতো, যদিও আমার কাছে অনেকটা বেশি মনে হচ্ছিল, বাট কি আর করার, কিছু একটা তো নিতেই হবে। আর এটা পরার সাথে না আমার ড্রেসের সাথে খুব ভালো বেশি কমপ্লিমেন্ট দিচ্ছিল। তো পরে এখান থেকে আমি একটা চেন নিয়েছিলাম। আসলে একটু তো টুকটাক শপিং করতেই হয়। তো তারপর এখান থেকে চেন, সুভেনিয়ার আর কিছু চকলেট নিয়ে আমরা বেরিয়ে পড়ি। শপিং করা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই চেনাং বিচের কাছে, যেখানে ফায়ার ওয়ার্ক হবে। আর এখানে যেতে যেতে এই রোবট গুলোকে দেখি। ফার্স্টে আমার কাছে মনে হয়েছিল এগুলো কি রিয়েল রোবট কিনা, পরে বুঝতে পারলাম যে না, এটা রোবটের মুখোশের আড়ালে আছে মানুষ। সো এরা এত সুন্দর করে ডান্স করছিল, ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এটাকে এনজয় করলাম। ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে এত বেশি মজা করছিল, আবার অনেক বয়স্করাও ছিল যারা এদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো বেসিক্যালি এখানে এত সুন্দর একটা টোন চলছিল, সাউন্ড চলছিল, যেটা দাঁড়িয়ে শুনতেও বেশ ভালো লাগছিল। আর সেটা তালে তালে ডান্স করছিল। আমি জানি না কপিরাইট ক্লেম আসবে কিনা, তবুও তোমাদেরকে একটু শোনার চেষ্টা করছি। যাই হোক, এরপরে আমরা চলে যাই বিচের কাছে ফায়ারওয়ার্ক দেখার জন্য। আর এখানে ছোট থেকে বড়রা কি ভীষণ সুন্দর করে ফায়ারওয়ার্ক গুলো করছিল। আর এরা এত বেশি স্পার্ট যে প্রত্যেকে একই সাথে কিন্তু কাজগুলো করছিল। মানে এদের অনেক প্র্যাকটিসের পরে কিন্তু এত সুন্দর ফায়ারওয়ার্ক তারা করতে পারছে। এখানে সুন্দর বসার জায়গাও ছিল, বালির মধ্যে বসে তোমরা ড্রিঙ্কস করতে পারবা আর ফায়ারওয়ার্ক দেখতে পারবা। তো বেসিক্যালি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফায়ারওয়ার্ক গুলো দেখছিলাম, অনেক সুন্দর এগুলো করছিল। আর রাতের আকাশে সমুদ্রের ধারে এটা দেখতে এত বেশি ভালো লাগছিল। এখানে প্রত্যেকটা বিচের জায়গায় জায়গায় কিন্তু এরকম ফায়ারওয়ার্ক হয়, আর এটা সন্ধ্যার পরে হয়। তো তোমরা যারা লাংকাউইতে ভিজিট করতে চাচ্ছ তারা কিন্তু এই ফায়ারওয়ার্কটা মিস করবা না, এটা অনেক সুন্দর লাগে দেখতে। আর গানও কিন্তু চারিদিকে চলছিল, আমি আসলে কপিরাইট ক্লেমের জন্য দিতে পারিনি। তো লাংকাউই ট্রিপের এটা ছিল আমাদের সেকেন্ডের লাস্ট নাইট। কালকে সকালবেলায় আমরা চেক আউট করে ফেলবো আমাদের হোটেল থেকে। এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় এই ফায়ারওয়ার্ক গুলো এনজয় করছিলাম। যদিও অনেক বেশি টায়ার্ড আছি বিকজ অফ সারা দিনই আজকে ঘোরাঘুরি হয়েছে আমাদের। লাংকাউই সমুদ্র হয়তো দেখা হয়েছে, বাট সমুদ্রের জলে আসলে স্নান করাটা হয়নি, এটা একটা বড় আফসোস রয়ে গিয়েছে। পরবর্তীতে যখন যাব তখন অবশ্যই সমুদ্রের জলে নেমে একটু ছুটোপুটি করে আসব। তবে আমি এই সময়টা কক্সবাজারকে অনেক বেশি মিস করতেছি, বিকজ আমার কাছে সবকিছুর চাইতেও কক্সবাজারের ভাইবটা অনেক বেশি মজার লাগে। চলো রাতের সমুদ্রটা কেমন এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটাই হচ্ছে লাংকাউই রাতের সমুদ্র। এখানে আমাদের কক্সবাজার হলে আরো বেশি জমজমাট থাকতো। আর এই যে চারিদিকে কিন্তু ফায়ারওয়ার্ক চলছেই। চলো তবে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে ফায়ারওয়ার্কটা দেখি। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরো একটা ব্লগে। সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলো না। সবাই অনেক ভালো থেকো। দ্যাটস ফর টুডেজ ভিডিও। লাভ ইউ অল, টাটা, বাই বাই।